নতুন আইজিপি মুখ খুলেছেন। তিনি বলেছেন, মব করে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে। আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু এই যে কথাটা যে তিনি বললেন, এটা যেন কথার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমরা কিন্তু গত 18 মাসে ইউনূস সরকারের সময়ে শুধু কথাই শুনছি। আমি বারবার বলছি যে এই মত থেকে বাঁচতে গেলে যারা অপরাধী আগে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং স্পট অ্যাকশনে পুলিশকে অবতীর্ণ হইতে হবে। রবীন্দ্রসঙ্গীত গান গেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো যাবে না। ঝুঁকি আছে, সমালোচনা আছে, কিন্তু ওইটাকে ভুলে যেতে হবে। এবং একেবারে পুলিশকে মানুষ ভয় করবে, অপরাধীরা ভয় করবে, আর মানুষ হলো আস্থা পাবে। এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য একটা নিরন্তর লড়াই এই পুলিশ বাহিনীকে করতে হবে। যার নেতা এখন মোহাম্মদ আলী হোসেন ফকির, তিনি বলছেন সবার সহযোগিতা প্রয়োজন, তবে কেউ কেউ এই সমস্যার সমাধান চান না, বরং মব থেকে ফায়দা নিতে চান। পুলিশ সেই অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করে আইনের ভেতর থেকে শক্তি প্রয়োগ করবে। কোনটা মব আর কোনটা মিছিল? যেমন কেউ কেউ সমালোচনা করে বলছে যে বিএনপি কোনো মিছিল করে তাহলে সেটা মিছিল হিসেবে স্বীকৃতি পায়, কিন্তু অন্যরা যখন করে তখন সেটা মব হিসেবে স্বীকৃতি পায়। এক জিনিস না। মবটা হলো তার প্রকৃতিটা কি, বেশ কিছু ঘটনা দেখলেই বোঝা যাবে যে প্রথম আলো ডেইলি স্টার পোড়ানোর একটা মব, হঠাৎ করে ওসমান হাদি হত্যার বিচার দাবি করে যমুনা ঘেরাও করা, এটা হচ্ছে মব। তার আগে আপনি দাবি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করবেন, তারা যথাযথ পদক্ষেপ নিচ্ছে কিনা আলোচনা করবেন। ব্যর্থ হলে আপনি মিছিল করবেন, সমাবেশ করবেন ঘোষণা দিয়ে, কিন্তু হুট করে আপনি যমুনা ঘেরাও করবেন, এই অধিকার কাউকে দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যমুনা তো এখনো ছাড়ে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আজকে কালকের মধ্যে ছাড়বে, তারেক রহমান তার পরপরই উঠবেন। এরপরে কিন্তু সহসায় কারোর সাহস হবে না। কেন হবে না জানেন? ইউনূসকে তো মনে করছেন যে চাপ দিয়ে অনেক কিছু আদায় করবেন, বিএনপিকে সম্ভব না। কিন্তু ওই যে মানসিকতা তো রয়েছে যে ইউনূসের মতন করে আমি তারেক রহমানকেও ডক্টর মোহাম্মদ ইউনূসে পরিণত করব, তার মানে তাকে দুর্বল করব, কথায় কথায় বিরোধিতা করবো। এবং অলরেডি আমি দেখছি কিছু হাস্যকর বিরোধিতা। নরসিংদী ঘটনায় ওই যে নুরাকে, যে মূল অপরাধী, তাকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে, তার আগেই তো পুলিশ তার মতন করে ধরছে। এবং ধরার পরে বলবে কি না, ওই যে হাসনাত আবদুল্লাহর ওই ফেসবুক স্ট্যাটাস দেখে পুলিশ ভয় পেয়ে তাকে গ্রেপ্তার করছে। না তো গ্রেপ্তার করতো না। কেন করতো না? কারণ সে হচ্ছে এক বিএনপি নেতার ছেলে। তো এইসব হাস্যকর ঘটনা ঘটছে আর কি। যাই হোক, এখন চেষ্টাটা থাকবে তারেক রহমানের সরকারকে ইউনূস সরকারে পরিণত করতে। এখন তার বিপরীতে পুলিশকে এখন আগে তালিকা করতে হবে। গত 18 মাসে ফুটেজ দেখে দেখে কারা মব করছে, কারা মবে পার্টিসিপেট করছে, এই ব্যক্তিদেরকে চিহ্নিত করে মামলা করতে হবে। মবের ঘটনায় যারা যারা জড়িত ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে বাকিরা সব সাইজ হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা দৃশ্যমান একটা উন্নতি দেখাইতে হবে। শেখ হাসিনার সময় একদিকে চলছে তার দলীয় লোকরা সন্ত্রাস করছে, অন্যদিকে সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে। অন্তত ইউনূস সরকারের মতন এত খারাপ অবস্থার মধ্যে পড়েনি দেশ। আইন শৃঙ্খলার উন্নতি না হলে দেশে বিনিয়োগ আসবে না, উন্নতি হবে না। বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, আইজিপি সাহেবের কথার সাথে একমত। দেশের মানুষই তো বিনিয়োগ করবে না, কোথাও ব্যবসা বাণিজ্য করতে যাবে না, সব টাকা পয়সা যা পাবে হাত গোটায় নিয়ে বসে থাকবে। তাহলে আমি যদি একটা দোকান, একটা ব্যবসা করার সাহস না পাই, তাহলে কর্মসংস্থান হবে কি করে, বিনিয়োগ হবে কি করে? সুতরাং যে কোনো মূল্যে এই মবের বিরুদ্ধে দৃশ্যমান অ্যাকশন এখন জরুরি। দর্শক।